টাইগার দুই ওপেনার সৌম্য সরকার, তানজিদ হাসান তামিমের দুইটা শট দেখে নিন। সৌম্য সরকারের বেস্ট শট, ওয়ান অফ দ্য ফেভারিট শট, পেরিস্কোপ শট। তারপর তানজিদ হাসান তামিমের পুল শট, ডিপ স্কোয়ার লেগে যেভাবে ছক্কা হাঁকালেন, একবারে দৃষ্টিনন্দনীয়। এরকম ব্যাটিংই কিন্তু তাদের কাছ থেকে আসলে প্রত্যাশা। তারা আসলে ঠিক কতটা প্রত্যাশা মেটাতে পারছেন। পাওয়ার প্লেতে ব্যাটিং করছেন এই দুজন ওপেনার। 8 তারিখ, 9 তারিখ এবং আজকে টানা 3 দিন এই দুই ওপেনারকে বাজিয়ে দেখছে টিম ম্যানেজমেন্ট। ফ্লাড লাইটের আলোতে ব্যাটিং করেছেন, কেমন করেছেন। বিশেষ করে পাওয়ার প্লেতে তাদেরকে ব্যাটিং করানো হয়েছে। মৃত্যুঞ্জয়, রাজাউর রহমান রাজা কিংবা মুশফিক হাসানদের বিরুদ্ধে কেমন ব্যাটিং করেছেন। দুই ওপেনারের এক একটা শট দেখুন। সৌম্য সরকার যখনই আসলে তার জোনে বল পেয়েছেন, সেগুলোকে আসলে বাউন্ডারি হিটিং করার চেষ্টা করেছেন। তানজিদ হাসান তামিম অলওয়েজ ট্রিট টু ওয়াচ। তিনি যখন তার জোনে বল পাবেন, একেবারে দেখার মতো শট খেলবেন। অফ সাইডে, লেগ সাইডে, সব কিছুতে তিনি আসলে স্ট্রং। এবং এই বিপিএলে যে তিনি ফর্মে ছিলেন, রান পেয়েছেন, সব মিলিয়ে এই ছন্দ তিনি ধরে রাখতে চাইবেন। এবং বিশেষ করে ফ্লাড লাইটের আলোতে তার যে ব্যাটিং, সেই কথাই কিন্তু বলছে। ওভারঅল আমি যেটা বলছি, আসলে এই দুই ওপেনারকে বাজিয়ে দেখছে টিম ম্যানেজমেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আসলে এই দুই ওপেনারই ওপেন করতে যাচ্ছেন। আপনার হাতেই খুব বেশি অপশন নেই। থার্ড ওপেনার হিসেবে স্কোয়াডে আছেন পারভেজ হোসেন ইমন। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলনে তাকে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই বিপিএলের ফাইনাল শেষে ক্লান্তির কথা আছে, ক্লান্তির চাপ হয়তো আছে, সেই কারণে তাকে দেখা যায়নি। পেসারদের বিরুদ্ধে দারুণ ব্যাটিং করেছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম। এবার স্পিনারদের বিরুদ্ধে আসলে কেমন ব্যাটিং করেছেন। সবার প্রথমে আসলে সানজিদের কথা বলতেই হয়। সালাউদ্দিনের ছেলে সানজিদ, তিনি বোলিং করেছেন। রিস্ট স্পিনারদের বিরুদ্ধে বরাবরের মতো কিন্তু বাংলাদেশ দলের ব্যাটারদের একটা দুর্বলতা কাজ করে। প্রথম দিকে দেখে শুনে খেলেছেন তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। পরে কিন্তু তিনি আসলে খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আইসিসি বিগ ইভেন্টে সেখানে কিন্তু রিস্ট স্পিনারদের বিরুদ্ধে আপনাদের কঠিন পরীক্ষা নিবে বোলাররা, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং সেই হিসাবেই কিন্তু আসলে পাওয়ার প্লে শেষে স্পিনারদের বিরুদ্ধে আসলে তারা কেমন ব্যাটিং করেন, সেই পরীক্ষা দিয়েছেন তামিম এবং সৌম্য সরকার। সব মিলিয়ে কিন্তু সন্তুষ্ট বলা যায় কিনা। তানজিদ হাসান তামিম এবং শুরুতে রান পেয়েছেন, দেখে শুনে খেলেছেন, সব কিছুই আছে। সৌম্য সরকার একটা জীবনও পেয়েছেন কিন্তু। এবং বলা যায় মিড অফে একটা ক্যাচ দিয়েছেন, সেটা আসলে ধরতে পারেননি ফিল্ডার। এরপর কিন্তু জাকের আলী অনেককে নিয়ে তিনি দারুণ ব্যাটিং করেছেন। রিস্ট স্পিনারদের বিরুদ্ধে দারুণ দারুণ শট খেলেছেন। বলা যায় সৌম্য সরকারের ফেরাটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশ দলের জন্য। এবং বিকেলে কিন্তু আপনারা একটা সংবাদও শুনেছেন, হাতের আঙ্গুলে ব্যথা পেয়েছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মতো জায়গায় তাকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সব শঙ্কা কালো মেঘ সৌম্য সরকার উড়িয়ে দিয়েছেন, ব্যাটিংয়ে ফিরেছেন। এটাই কিন্তু সবচেয়ে স্বস্তির খবর বাংলাদেশ ক্রিকেটের জন্য। সব মিলিয়ে এই দুই ক্রিকেটার দারুণ পরিশ্রম করে যাচ্ছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এত বড় জায়গায় এই দুই ক্রিকেটারের ওপর ভরসা রাখতেই চাইবে টিম ম্যানেজমেন্ট। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।